রাধে রাধে, নমস্কার। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমরা চলে এসেছি নিধিবনে। হ্যাঁ, এই সেই নিধিবন যেখানে এখনও সূর্যাস্তের পর প্রতিদিন রাধারানী ও শ্রীকৃষ্ণের রাসলীলা হয় এবং সেই কারণে সূর্যাস্তের পর এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। আর এই যে বনের গাছগুলোকে দেখছেন, এনারা গোপী রূপ ধারণ করেন এবং সেই শ্রীকৃষ্ণ রাধারানীর রাসলীলা রচিত হয় প্রত্যেক দিন। আমি যখন এর আগেও এসেছিলাম এরকম নেট লাগানো ছিল না। হতে পারে সতর্কতার জন্য হোক বা দর্শনার্থী বেশি হওয়ার জন্য হোক, এইভাবে নেট লাগানো আছে, জালি দেওয়া আছে। আমরা আগে কিন্তু পুরো বনে ঘুরে বেড়াতে পেরেছিলাম, অবশ্যই খালি পায়ে। তখন বেশ আলাদাই একটা অনুভূতি ছিল। নিধিবন দর্শন করার পরই আমরা চলে এসেছিলাম শ্রী রাধাবল্লভজির দর্শন করতে। সে কি যে অপূর্ব দর্শন আর সে কি যে দুর্লভ দর্শন, আমি সত্যি বলে বোঝাতে পারবো না। এত সুন্দর আমরা দর্শন করেছি, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় ছিল। তাও পরে আমি নাক্সকে নিয়ে অনেকটা আগে গিয়ে দর্শন করতে পেরেছি। অপূর্ব একটা অনুভূতি হচ্ছিল। এরপরেই আমরা চলে এসেছিলাম শ্রী রাধা দামোদর লালজির দর্শন করতে। মন্দির চত্বরটা প্রচণ্ড বড়, আমরা খুব সুন্দর করে দর্শন করেছি কারণ ফাঁকা ছিল। দর্শন করার পর আমরা পরিক্রমাও করেছি এবং পরিক্রমা মার্গে আমরা খুব সুন্দর কীর্তনও শুনছিলাম, আপনাদেরকেও শোনাই একটু। এরপর ওখান থেকে ইস্কন মন্দিরের দিকে আমরা রওনা দিচ্ছিলাম। ঠিক ইস্কন ঢোকার যে গেট, তার আগেই এখানে কত সুন্দর রাস্তার ওপরে হরে কৃষ্ণ কীর্তন হচ্ছিল, তাই একটু আমরা শুনতে দাঁড়িয়ে গেছিলাম। আপনারাও শুনুন। ওখানে অনেকক্ষণ বেশ হরে কৃষ্ণ মহামন্ত্রের আনন্দ নেওয়ার পরেই আমরা চলে এসেছিলাম ইস্কন টেম্পলের ভেতরে। এই মন্দিরে ঢোকার সময় দেখি প্রচণ্ড ভিড়। আমরা এসেছিলামও সন্ধেবেলাতে, আসলে সকাল থেকে সমস্ত জায়গা দর্শন করে একটু দেরি হয়ে গেছিলো। এসেছিলাম ঠিক সন্ধে আরতির সময়তে। এই সময়টাতে এত ভিড় জানা সত্ত্বেও আমাদের এই সময়তেই আসার ভীষণ ইচ্ছে ছিল, কারণ সন্ধেবেলা ইস্কনের যে নাম সংকীর্তন হয় সেই আনন্দ উৎসবে মেতে ওঠার জন্যই আমাদের এই সময়টা আসার খুবই ইচ্ছে ছিল। ইস্কন মন্দিরে আরতি দেখার পরে
আমার ভাই বলল চ একটু প্রেম মন্দিরটা ঘুরে আসি। আমাদের যদিও এটা মাথাতে ছিল, কিন্তু আজকের দিনকেই মাথাতে ছিল না, তো তাই জন্য আমরা এই আলোর উৎসব দেখতে প্রেম মন্দিরে চলে এসেছিলাম। রাত্রিরের প্রেম মন্দির যেন এক আলাদাই রূপ নেয়, আলাদাই সৌন্দর্য। আমি এর আগেও বলেছি যে আমি এসেছিলাম, কিন্তু এই যে আলোর যে একটা খেলা অসাধারণ লাগছিল। এখানটা আমি প্রত্যেকটা আলোর একটা করে ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়েছি, কারণ এতটাই সুন্দর করে তুলেছিল এই আলোর খেলা। চারিদিকে আলোয় আলোকিত হয়ে উঠেছিল। এখানেও কি সুন্দর শ্রীকৃষ্ণ, রাধা ও অন্যান্য গোপীদের সাথে যে লীলা খেলায় মত্ত, সেটা দেখানো হয়েছে এত সুন্দর করে। সত্যি দেখে অবাক লাগছিল। এগুলো যেন সৃষ্টিকর্তার সৃষ্টি ছাড়া হতেই পারে না। এরপর আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে এই মিউজিক্যাল ফাউন্টেন নাক্সকে দেখালাম। এরপরে আমরা রাত্রিরের খাবার দাবার খেয়ে হোটেলের রুমে চলে গেছিলাম, কারণ আবার পরের দিন ভোর ভোর উঠে ঠাকুরের দর্শন করতে বেরোতে হবে। এখনও অনেক ঠাকুর দেখা বাকি আছে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।